আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর পর পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। শুধু সদ্ব্যবহার করেই ক্ষান্ত হতে বলেন নাই, বরং বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটিও বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। তাহলে কি করবে? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সুতরাং তাদেরকে বলো, নম্রভাবে তাদের সাথে আচরণ করো। শুধু নম্রভাবে আচরণ করতেই বলেন নাই, বলেছেন তাদের জন্য ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের পাখা সবিনয় অবনত করে দাও। সুতরাং আজকে বর্তমান পরিস্থিতি দেখলে দেখা যায় সন্তান পিতামাতাকে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এমন ভাবে নির্যাতন করে, জুলুম করে, যা কখনোই একজন সন্তানের জন্য শোভা পায় না। সুতরাং আসুন কোরআনের সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করি এবং পিতামাতার হক তাকে হক সেইভাবে বুঝিয়ে দেই।